তৃণমূলের বিডিও সভাপতি কানাইলাল দাস উনি কালকে মিথ্যাচারভাবে ব্রিগেডে গেছে। জানি না কারা ওনাকে বিজেপির পতাকা দিয়েছে, উচ্চতর নেতৃত্ব কেউ জানে না, প্লাস আমরা কেউ জানি না। সেই জন্য উনি আজকে সবার সামনে ক্ষমা চাইবেন। উনি কেন করেছেন? আমাদের বিজেপি একটা সাংগঠনিক দল, সেই দলে ওনার কোনোভাবে ঠাঁই নেই এবং উপর নেতৃত্ব পর্যন্ত বলেছে তৃণমূলের কাউকে নেওয়া হবে না। তা সত্ত্বেও উনি এই ভুল কাজটা করেছেন, তার জন্য উনি এখানে ক্ষমা চাইবেন। আর কেন গেছে, কি কারণে গেছে, কাদের হাত ধরে বিজেপি পতাকা নিয়েছেন উনি সম্পূর্ণ জানাবেন। আমি বজবজ পঞ্চায়েত সমিতির সভাপতি, আর 2.5 বছর হয়েছে এসছি। আজকে তৃণমূল আসার পর ওদের বিকল্প কেউ ছিল না বলে সংরক্ষণ কোটা এসছি, কোটায় আবার সভাপতি করতে বাধ্য হয়েছে ওরা। আমি এমনি ভোটে দাঁড়াচ্ছিলাম না, আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে টোটাল রাজনীতি আমি করবো না ঠিক করেছি। কিন্তু আমার মধ্যে একটা এই 2.5 বছরের যে যন্ত্রণা, আমি যে এই 2.5 বছর যে এদেরকে নিয়ে যে যন্ত্রণার মধ্যে ছিলাম, আমি আমার স্বাধীনভাবে কিছু করতে পারছিলাম না, কিন্তু বলার উপায় ছিল না। সেখানটা থেকে আমি অশান্তির বাতাবরণ থেকে যাতে রেহাই পাই, এই একটা সুযোগ এসেছে, সেই সুযোগে সদ্ব্যবহার করে যাতে আমি এই দলটা থেকে বেরিয়ে আসতে পারি। আমার হিন্দুত্ববাদী, আমার মৌলবাদী, আমার যে সমস্যাটা বেঁচে থাকুক, তার জন্য যদি কোনো জায়গায় কোনো কিছু সহযোগিতা করতে আমি তো সবসময় পাশে আছি। আমার হিন্দুত্ববাদী এবং দেশ আমার আগে। তো 50 ছেলে পাখিকে, বলাই সাকারিকে আর দিনের ঘাটিকে, এমনকি দিনের ঘাটি মারা গেছে। দিনের গায়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে 50টা ছেলে ছিল তোমার সঙ্গে, সব কটাই মুসলমান ছেলে ছিল আর তুমি একা হিন্দু ছেলে ছিলে। দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে তাদের ক্ষমতাকে, তুমি তোমার ক্ষমতা দেখি তাদেরকে মারধর করা এটা কি হিন্দুত্ববাদী ছিল? হয়েছে আমার অন্যায় হয়েছে, আমি কোন রকম নেতৃত্বের কোনো কিছুর বালাই করি না। আমি থাকতে নাগরিক হিসাবে এবং সমাজের উন্নয়ন করতে গিয়ে যে যেটা বলবে তার সঙ্গে পাশে দাঁড়াবার জন্য আমি বদ্ধপরিকর। তোমার পাশে দাঁড়াতে হবে না, পাশে দাঁড়ানো লোক আছে। তুমি ক্ষমা চাও যে আমি আর জীবনে কোনদিন এই পার্টিতে আসবো না, পার্টি করবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এই জীবনে আর কোনদিন বিজেপির ঝান্ডা ধরবো না যতদিন পর্যন্ত বাঁচবো। আমি বিজেপির ঝান্ডা টান্ডা কিছুই ধরবো না যতদিন বাঁচবো। আমি সাধারণভাবে মানুষকে যা লুটেছ সব ফিরিয়ে দেবে, গরিব মানুষকে যেটা হচ্ছে আপনি যার জায়গা থেকে টাকা নিয়েছেন, আপনি যার জায়গা থেকে টাকা আপনার কাছে চলে যাবে। আপনি ঠিক সময় মতো 15 দিন হোক 1 মাসের মধ্যে সেই টাকা সবার কাছে যথাযথভাবে ফেরত দিতে বাধ্য থাকবেন। একই নয় সেটা বলুন। যে টাকাটা সবাই পেয়েছে, কে কে টাকা বলে? 5 বছরের টাকা, 5 বছরের টাকা, 50,000 টাকা। ওই জায়গা আমার মাসির জায়গা বিক্রি করে বলেছে টাকা দেবো, সব টাকা দেবে, সব টাকা দেবে। দর্শক দেখুন কাণ্ড, বজ ওখানের যিনি মানে পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, উনি নাকি হঠাৎ করে বিজেপির পতাকা কোত্থেকে কাউকে জোগাড় করে হাতে ধরে নিয়ে গতকালকে ব্রিগেডে চলে গিয়েছিলেন, যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। মানে উনি বিজেপির লোক, এটাকে জাহির করার জন্যে উনি ওখানে চলে গেছিলেন। তো সেই ভিডিও, সেই ছবি মানে এসছে সামনে যে উনি ওখানে গেছেন। তো ব্যাস, এবার এলাকার লোকেরা ধরে অন্যায় স্বীকার কেন গেছিলেন, আপনাকে কে বিজেপিতে জয়েন করিয়েছেন আমরা জানলাম না, ওপরে কেউ জানলেন না, কোত্থেকে কাকে সাজিয়ে বিজেপি নেতা সাজিয়ে জয়েনটা করলেন, কেন ওখানে গেলেন। আর এত মারধর, এত কিছু ওদেরকে নিয়ে সব করে এখন হিন্দু এইসব মানে জেগে উঠেছে। হ্যাঁ, মানে এখন বিজেপিটা খুব ভালো হয়ে গেল। এখন বলছেন আমি ওখানে কিছু বলতে পারছিলাম না, বাধ্য, অমুক তমুক। তো এত বাধ্য এইভাবে লুকিয়ে ওখানে কেন চলে গেলেন, কেন আমরা কেউ জানতে পারলাম না, কেন চলে গেলেন? বাধ্য ছিলেন? আমি আরও সব দেখছিলাম, বলা হচ্ছে বাধ্য ছিলেন। আপনি যা এখানে করেছেন, তারপরে উনি নাকি কি বাজির আবার কি কমিটির মধ্যে কী সব আছে, মানে বিরাট নেতা এখন ভেজা মানে বেড়ালের মতো আচরণ করছেন। বিরাট দাপট ছিল, যেই পরিবর্তন হয়ে গেছে উনি এখন এই টাইপের এমন ভাব দেখাচ্ছেন যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, এমন ভাব দেখাচ্ছেন। তার আগে খুব দাপট, এবং মুসলিম ছেলেরা ওখানে ওই যে গুন্ডা দুষ্কৃতী যারা আছে তাদেরকে নিয়ে নাকি খুব দাপট দেখাতেন। এবং ওনারা বলছেন যে এই ছেলেদেরকে মারধর করা হয়েছে। তো যাদেরকে মারধর করা হয়েছে, যে নাম বলা হচ্ছে, তারা সব হিন্দু।
সনাতনী, তাদেরকে মারধর করিয়েছেন মুসলিম দুষ্কৃতীদেরকে এনে করিয়েছেন, এখন বলছেন হিন্দু সনাতনী আমার আবেগ অমক তমক বলে নাকি অনেক কথা বলেছেন। ফলে এই যে ধান্দাবাজি এইসব চলবে না, ওনাকে ধরে অন্যায় স্বীকার করিয়েছেন এবং বলেছেন যেসব টাকা লুটেছেন সেগুলো ফেরত করতে হবে বলে এবার কে কোথায় কিসের টাকা পান সেসব নিয়ে বলছেন। হবে এরকম হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা সব টাকা পয়সা লুটেছেন কাজ দেওয়ার নাম করে, বা ওই আমি তো বলবো জব কার্ডের যে টাকা যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল, কাজটা যেটা বন্ধ আছে কেন্দ্রীয় সরকার যে প্রজেক্ট, সেই টাকাও যারা টাকা পাননি, টাকা লুটেছেন নেতারা বা সুপারভাইজার বা যাদের নামে অভিযোগ আছে, প্রত্যেকের টাকাটা এবার হিসেব করুন, টাকা ফেরত চান। যারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আপনাদেরকে 200-500 দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে আপনারা তো কাজ করেননি, সুতরাং এই নিন 200 নিন, বাড়িতে চলে যান 1 কেজি মাংস নিয়ে, ব্যাস চিকেনের হবে, আবার এমন টাকা খাসির মাংস হবে না, একটা চিকেন মাংস নিয়ে চলে যান। মানে এই যে দিয়ে পুরো টাকাটা লুটে নিয়েছেন, এদেরকে চিহ্নিত করে টাকা ফেরত চান, এবার টাকা ফেরত চান। কেন্দ্রীয় সরকারের টাকা, আমাকে কাজ করতে হয়নি তো আমি কাজ করে আমি টাকা পাবো না, তো আমি কাজ করছি না, আমার অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্যে আমাকে 200-100 দিয়ে প্রশ্ন করা সত্ত্বেও কোনো উত্তর না দিয়ে টাকা যে লুটে নিয়েছেন আমরা বুঝতে পেরেছি। অ্যাকাউন্ট চেক করলে তো বুঝতে পারবেন কত টাকা ঢুকেছিল। তো আমি কাজ করিনি টাকা পাবো না, তো কাজ করিনি 200 টাকা দিয়ে আপনি পুরো 10,000 20,000 যা উঠেছে যা এসেছে নিয়ে নেবেন, বা আবার ওনাকে কাজ করেছেন তা সত্ত্বেও নিয়েছেন, আপনাকে তো কাজ পাইয়ে দিয়েছি, আপনার কার্ড করে দিয়েছি, টাকা দিতে হবে, এইসব হিসেব চাইবেন। এই পঞ্চায়েত লেভেলে সরকার তো কালকে থেকে গঠন হয়ে গেছে, এবার যে যেখানে টাকা পয়সা দিয়েছেন হিসেব চান না, আমি আরও ভিডিও দেখতে চাই হিসেব চাওয়ার। টাকা ফেরত চান, যে যেখানে টাকা লুটেছেন ফেরত চান, টাকা সব দিয়েছেন আপনারা ফেরত চান। নো তোলাবাজি, তোলামূলের জমানা শেষ হয়ে গেছে, তোলামূলের জমানা শেষ হয়ে গেছে। জব কার্ডের যে দুর্নীতি যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল তার হিসেব কিন্তু হবে, তার রিপোর্ট কিন্তু সব খোলা হবে, কোথায় কোথায় লুট হয়েছে যেটা রাজ্য সরকার জমা করেনি বা টাকা ফেরতের ব্যবস্থা করেনি, সব হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, গতকাল জাস্ট শপথ নিয়েছেন, অনেকগুলো কাজ একসঙ্গে চেপে গেছে, হয়তো এক্ষুনি সব একসঙ্গে করা শুরু করা যাচ্ছে না, কিন্তু মানে একে একে কিন্তু হবে। আমি কিন্তু সেই রকমই জানি, মানুষটাকে চিনি এবং আমার সঙ্গে তো কথা হয়েওছে আগে। সুতরাং এ ছাড়ার কোনো জায়গা নেই, যে যেখানে টাকা পান টাকা চাইবেন, প্রত্যেকের কাছে টাকা ফেরত চান। আপনার অ্যাকাউন্ট থেকে তো টাকা উঠেছিল, যা পেয়েছেন বাকি টাকাটা ফেরত চাইবেন, যিনি নিয়েছিলেন ফেরত চাইবেন। তারপরে অন্য কাজ কামের নাম করে যে টাকা পয়সা দেওয়া সেগুলো সব ফেরত চাইবেন। এখন ফেরত নেওয়ার সময় আসছে, লুটপাট করে খেয়ে হজম করলে হবে না, পেট থেকে বের করতে হবে। মানে লুটপাট করে জায়গা জমি বিল্ডিং করে ফেলেছেন হবে না, বিল্ডিং বিক্রি করে টাকা দিতে হবে, ছাড়বেন না, প্রত্যেকের হিসেব কিন্তু নিতে হবে দর্শক। তো বুঝে গেছেন হাওয়া খারাপ, সরকার পাল্টে গেছে, ব্যাস এবার হিসেব দিতে হবে। উনিও বুঝেছেন ভালো করে, উনি সুরসুর করে নাকি বিজেপিতে জয়েন মানে দেখিয়ে উনি ব্রিগেডে চলে গেছেন শপথ অনুষ্ঠানে। তো মানুষ এবার ধরেছেন ব্যাস, তখন স্বীকার করছেন আমি এই ব্যাপার। তো এইরকম আরও একটা বিষয় যেটা বলতে চাই, যে এইরকম এটা মাথায় রেখে আমি শুনছি, শুধু এই বজবজের ব্যাপারটা না, আমি শুনছি অনেকে নাকি গতকালকে ব্রিগেডে গেছেন, ব্রিগেডে গিয়ে নিজেরা গেছেন, নিজেদের উদ্যোগে ছবি তুলেছেন, ছবি তুলে নিজেরা আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন। সে পঞ্চায়েতের বলুন, পঞ্চায়েত সমিতির বলুন, বা অন্য তৃণমূল নেতা বলুন, ছেড়ে যেটা বোঝানোর চেষ্টা করছে আমরা তো কবে বিজেপি হয়ে গেছি, দেখো এই তো ব্রিগেডে চলে এসেছি, শপথে চলে এসেছি, মুখ্যমন্ত্রীর শপথে, শুভেন্দু অধিকারীর শপথে এসেছি, তাহলে আবার কে কি বলবে, মানে এই টাইপের সব হয়েছে। আমি অনেক খবর পাচ্ছি। আর রেজাল্টের দিন থেকে তো আবির মেখে নিজেরাই রাতারাতি বিজেপি হয়ে গেছেন সে খবর পাচ্ছি। অনেকে বলছেন এরা আবার কবে বিজেপি হয়ে গেলেন, এ তো গুন্ডা মাস্তান, এ তো চোর ডাকাত, তো লুট করেছে, তো এবার কবে বিজেপি হয়ে গেল? বলছি রেজাল্টের পর থেকে নাকি বিজেপি হয়ে গেছে, রেজাল্টের পর থেকেই। মানে সবুজ এখনো পুরোপুরি রং যায়নি, তারপরে গেরুয়া রং আবির সবকে নিয়ে ফেলেছে, নিয়ে কি নাচানাচি, ওই যে নাচবে কি তার থেকে দেখাচ্ছে বেশি, দেখো আমি কত বড় বিজেপি, এমন নাচের পর তাল নেই, যেন মনে হচ্ছে মানে জেনারেটারের আওয়াজে নাচছে, তাতেই কি তাল কি ভঙ্গি, শুধু দেখানো আমি বিজেপি হয়ে গেছি। পাড়ায় হয়েছে, আমি অনেকে আমারও পরিচিত অনেকে আছেন তো, আর এমনি সাধারণ যারা আপনারা ফোন করেন হোয়াটসঅ্যাপ করেন তারাও বলছেন যে এরা আবার কবে বিজেপি হয়ে গেল, আবার কেউ বলছেন আমরা বিজেপি ছিলাম এখন দেখছি আমাদের কি আবার শাসন করার মতো অবস্থা, এমন ভাব
সকাল সকাল উঠে বিজেপি নেতার পাশে চলে যাচ্ছেন কেউ কেউ, আবার কোনো কোনো বিজেপি নেতা তাদেরকে বেশ নিয়েও নিচ্ছেন। আমি জানি না কেন তারা নিচ্ছেন। আমি বারবার বলেছি যে এরকম নেওয়ার কিন্তু কোনো কথা নেই। একদিনই বলে দিয়েছিলাম যে এটা হতে পারে না। যাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছেন, সেই লোকগুলো যদি আবার বিজেপিতে এসে ছড়ি ঘোরান বা সামনের সারিতে থাকেন, তাহলে কিন্তু মানুষ কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। এটা কিন্তু মানুষ ভালোভাবে নেবেন না, ফলে এদেরকে নেওয়া যাবে না। এবং সেই খবর করার পরে আমি দেখলাম আর একটা বিষয় সামনে এলো, দলের বার্তা উপর থেকে শ্রমিক ভট্টাচার্য উনি একটা বার্তা দিলেন, এবং আমি দেখলাম সুকান্ত মজুমদার তিনিও বলেছিলেন যে, আমি দুটো বার্তা শুনছিলাম, শুভেন্দু তো এইদিকে ব্যস্ত ছিলেন, ওনাকে এই নিয়ে কেউ প্রশ্ন করেন উনি, কিন্তু শ্রমিক ভট্টাচার্য দলের যিনি রাজ্য সভাপতি, ফলে তার কথাটাই মেন কথা। তিনি বলেছেন যে এইরকম এখন জয়েনের কোনো ব্যাপারে নেই, কেউ কোথাও কাউকে নেওয়া হবে না, কাউকে কোথাও নেওয়া হবে না, এরকম কেউ কোথাও নেবেন না। প্রত্যেক স্তরের লোকেরা জেনে যান, মানে নেতারা কাউকে কোথাও জয়েন করাবেন না। আমি দেখেছি, আমি সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেখানে আবার এইসব কি করে হতে পারে? আমি শুনছি কিছু কিছু লোক যে কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং করে বা কিছুর বিনিময়ে কাউকে সাথে নিয়ে ঘুরছেন, যারা তৃণমূল আমলে গুন্ডা নামে পরিচিত এবং তোলাবাজি অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়েছিলেন, সেই সব লোকদেরকে নিয়ে ঘুরছেন। যদি এখনো পর্যন্ত কেউ ঘুরে থাকেন, এবার সরিয়ে দিন, বলে দিন না, দল থেকে বারণ আছে, নেব না, সরিয়ে দিন। দল যখন বলবে, যদি দল কখনো বলে, যদি দল মনে করে যে এদের মধ্যে কিছু কেমন ভালো লোক আছেন, সেটাকে ঝাড়াই বাছাই করতে দেখতে হবে, যাকে তাকে নেওয়া যাবে না তো। আর তৃণমূল কংগ্রেসের ভালো লোক একটা দুটো পাওয়াও তো খুব মুশকিল, এদের যা আমরা দেখে এলাম। ফলে কেন আপনারা এসব নিতে যাবেন? কিসের বিনিময় নিচ্ছেন? কেন নেবেন? বরং যারা এটা করছেন স্বঘোষিত বিজেপি নেতা হয়ে যাচ্ছেন, স্বঘোষিত বিজেপি সমর্থক হয়ে আবির মাখছেন বা ওই ব্রিগেডে চলে যাচ্ছেন, তাদেরকে আইডেন্টিফাই করুন, চিহ্নিত করুন, প্রশ্ন করুন। যেমন এই বজবজের মানুষরা প্রশ্ন করেছেন, ভিডিও করেছেন, ক্ষমা পর্যন্ত চাইয়েছেন যে কেন আপনি এটা করেছেন। এরকম প্রশ্ন করেছেন, আপনাকে কে বিজেপিতে নিল, কারা নিয়েছেন, কে পড়িয়েছেন, আপনি কি জন্য লম্পজম্প করছেন, কেন করছেন? হ্যাঁ, বাঁচার জন্যে প্রশ্ন করুন। আপনাদের কথা বলার সময় তো চলে এসছে, তার ভয় কিসের? আর ভয় কিসের? যা খুশি নাকি গুন্ডারাজ, দুষ্কৃতিরাজ কি আজীবন চলবে? আজীবন চলবে? সেটা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের নিউজ, নির্বাচনী আপডেট নিউজ। প্রিয় দর্শক, আপনারা যদি পশ্চিমবঙ্গের সবসময় নিয়মিত আপডেট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শফিকুল ভাই আপনাদের জন্য সুন্দর সুন্দর কথা বলে এবং আপডেট খবরগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। তো আমরা সেইটাই তুলে ধরি এবং সম্পূর্ণ ক্রেডিট শফিকুল ভাইয়ের। প্রিয় দর্শক, এখানে আজকের ভিডিওতে আলোচনা করেছেন তৃণমূল থেকে বিজেপিতে লোকজন জয়েন করতেছে। এখন দেখেন, তৃণমূল থেকে সবথেকে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি ছিলেন রিজু দত্ত। তো রিজু দত্তকে আমি রিজু পাগলা একটা নাম দিয়েছি, কারণ ওর কথাবার্তা আমার কাছে মনে হয় যে একটু পাগল টাইপের। রিজু নিয়মিত একজন টিএমসির কর্মী ছিলেন, তৃণমূলের কর্মী ছিলেন, মমতার ডান হাত বললেই চলেন, মমতার একদম খুব কাছের লোক। অভিষেকের পরেই এই রিজু ছিলেন। তো সেই রিজু কিভাবে মমতার ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথে মমতার সাথে বেইমানি করে পাল্টি মেরে সে একরকম বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়মিত, এবং বিজেপির যে নেতাকর্মী আছে তাদেরকে পাম দেওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে ফুলানোর চেষ্টা করতেছে, তাদেরকে পটানোর চেষ্টা করতেছে, বহুত চেষ্টা করতেছে। এই রিজু আসলে খুবই চালাক একজন লোক। আসলে রিজুর এই চালাকিতে যদি বিজেপির কোনো নেতা ধরা খেয়ে যায়, রিজু অবশ্যই টাকা দেবে। বিজেপির নেতাদের এখন প্রচুর পরিমাণ রিজু টাকা দেবে, কারণ মমতা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রিজু প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় রিজু এইবার চেষ্টা করবে যে বিজেপির লোকেদেরকে ঘুষ দেওয়ার। কিন্তু বিজেপির কিছু লোক তো অবশ্যই প্রত্যেকটি দলে খারাপ থাকে,
তো রিজুর এই পটানিতে যদি কেউ পটে যায় তাহলে বিজেপির অনেক বড় সমস্যা হয়ে যাবে, কারণ এই রিজু যখন বিজেপি আবার ক্ষমতায় থাকবে না তখন কিন্তু ঠিকই পাল্টি মেরে আবার মমতার দলে চলে যাবে। কেউ যদি মনে করেন যে শুভেন্দু তো একসময় মমতার ডান হাত ছিলেন, সেই শুভেন্দু এখন মমতার শত্রু হয়ে মমতার বিপক্ষে লড়েছেন এবং মমতার যেই পদটি ছিলেন মুখ্যমন্ত্রীর পদ, সেই পদটি কিন্তু এখন শুভেন্দু অধিকারী দখল করে নিয়েছেন। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীর উপর আসলে নরেন্দ্র মোদীর ভরসা ছিল, সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পেরেছেন এবং নরেন্দ্র মোদী সরাসরি তাকেই কিন্তু বানিয়েছেন। এখানে অমিত শাহকে দায়িত্ব দিয়েছিলেন যে অমিত শাহ তুমি সিলেক্ট করবে আসলে কে মুখ্যমন্ত্রী হবে। তো অমিত শাহ কিন্তু শুভেন্দুকে পছন্দ করেছেন এবং তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। প্রদর্শক, এখন দেখার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী পদে থেকে পশ্চিমবঙ্গটাকে কিভাবে সে চালাবে এবং কতটা ভালোভাবে চালাবে, দুর্নীতিমুক্ত করতে পারেন কিনা সেই বিষয়টি দেখার বাকি। সেই সব নিউজ দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনই একটি সাবস্ক্রাইব করুন এবং আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। আমাদের চ্যানেলে চোখ রাখুন।